যাওয়া হয়নি বলে আমার সোনা রাগ করেছে। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি একটা বিয়ে বাড়ি পেয়েছি আর শীতকালে একটা তো পেয়েছিলাম, সেটা শ্যুট করতে পারিনি। বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদিও আমি একটা কেন দুটো ছবি পোস্ট করে দিয়েছি, ব্লগটা একটু লেটে আসছে। এটা হচ্ছে আমার শ্বশুরের ছাত্রীর বিয়ে। তো আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে এসেছি। মামামকে নিয়ে আসা হয়নি, বাড়ি থেকে ডিসিশন নিয়েছিলাম যে আমরা দুজন যাব। মামাম একটু কোথাও গেলেই না বদমাইশিটা বেশি করে, আর আমি একদম হ্যান্ডেল করতে পারি না, ওর বাবা তো পারেই না। আর এতটাই ভিড় হয়ে গেছিলো, আমরা একদম মেন কোর্সে চলে এসেছিলাম, ঠেলাঠেলি করে একদম খেতে বসে পড়েছি যাকে বলে। তো এইখানে দেখো মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, ছেলের কি নাম আর মেয়ের কী নাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কারণ লগ্ন নাকি রাত্রি 12টা, অতক্ষণ তো থাকতে পারবো না, আর মামামকে তো নিয়ে আসা হয়নি, সেই জন্য আরও তাড়াতাড়ি করে আমরা ভাবছি যে খেয়ে একদম বাড়ি চলে যাব। কারণ মামামকে নিয়ে আসা হয়নি, ও কান্নাকাটি করবে যে এতক্ষণ মা পাপা কোথায় গিয়েছে, নেই কেন, সেই জন্য। তো চলো আমরা বাড়ির পথে হাঁটা পথে আমাদের বাড়ি, তো হেঁটেই চলে যাব এখান থেকে কাছে। তো চলো বাড়ির দিকে তোমাদেরকে সিচুয়েশন দেখাচ্ছি। আমার সোনাকে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়নি বলে আমার সোনা রাগ করেছে। কতটা রাগ করেছে সোনা বলে বাবলে, কত বলবে না আমার সাথে। গালে কি লেগে গেছে, গালে দেখ দেখ, ঘোরা ঘোরা দেখ। সোনা বলি বলি, তো আমার সোনাকে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়নি, তার জন্য রাগ করেছে, তাই তো সোনা? গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট, টাটা।